মানুষের উপরে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনো তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করার পরে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা আমাদের কমিটির কার্যক্রম বিস্তৃত করেছি এবং বাংলাদেশের প্রকাশিত সকল জেলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে দিনব্যাপী একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সমন্বয় সভায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি। আমাদের দুই মুখ্য সংগঠক সাংগঠনিক বিষয়ে তারা দিক নির্দেশনা প্রদান করেছেন। আমাদের মুখ্য সমন্বয়ক তিনি আমাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলোর বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন এবং সামগ্রিক বিষয়ে জোট, সামনে গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের বিষয়গুলোতে আমাদের আহ্বায়ক প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন। সম্মানিত বন্ধুগণ, আমরা যখন আমাদের সারা দেশের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর করেছেন যে 24-এর অভ্যুত্থানের সময়কালে এবং তারও পূর্বে আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর এমন অনেকেই আছেন যারা মানুষের উপরে অবর্ণনীয় অত্যাচার করেছেন। অনেকে অভ্যুত্থানের সময়টাতে নানাবিধভাবে মানুষের উপরে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনো তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন এবং সে কারণেই যারা বিগত সময়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, আয়না ঘরের মতো পরিস্থিতি তৈরি করেছে, যারা 24-এর অভ্যুত্থানের সময়কালে এবং এরও পূর্বে নানাবিধ হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। একই সাথে যারা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই।